নমস্কার বন্ধুরা, সুমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পেঁয়াজের খাস্তা কচুরি রেসিপি। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। কচুরিটা তো খেতে ভীষণই খাস্তা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাচ্চা থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে। এই কচুরিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি। ময়দাতে স্বাদ মতো লবণ আর একটু হাত দিয়ে একটু ঘষে নিয়ে অল্প একটু জোয়ান দিয়ে মেখে নিয়ে ময়ানের জন্য একটু বেশ অনেকটা তেল দিয়ে বেশ ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব। যতটা ভালো করে ময়ান দিতে পারবে কচুরিটা খেতে ততটাই খাস্তা হবে, তাই একটু বেশ ভালো করে ময়ানটা দিয়ে নেবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে ময়দাটা মেখে নেবে। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি আবার বাটির মধ্যে তুলে উপর দিয়ে অল্প করে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার ততক্ষণে আমি প্যানেতে পুরটা তৈরি করে নেব। ওই জন্য কড়াইতে আমি আগে দিয়েছি একটু শুকনো মশলা, আমি ভেজে গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা, অল্প একটু জিরে আর অল্প একটু গোটা ধনে। এবার সব কিছু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে ওগুলো গুঁড়ো করে নেব। এদিকে পুরের জন্য দেখো আমি অল্প করে সাদা তেল দিয়ে ফোড়নে গোটা জিরে দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা সিদ্ধ আলু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দেওয়ার কারণে আলুর কোনো দানাভাব থাকবে না, খেতে আরও বেশি ভালো লাগবে। এবার স্বাদ মতো লবণ, হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিক্স করে নেব। এবার উপর দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচের মতো বেসন দিয়ে আবারও এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে একটু জল ভাব না থাকে। তাহলে জল ভাব থাকলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি অল্প করে একটু বেসন দিলাম। এবারে আমি ওই ডো থেকে ছোট ছোট করে নেচি করে নিচ্ছি। নেচিটা ভালো করে গোল করে নিয়ে একটা বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে মুখটা বেশ ভালো করে বন্ধ করে নেব। নিয়ে হাতের সাহায্যে আরও ভালো করে একটু গোল করে একটু চ্যাপ্টা করে নেব। নিলেই একদম বেলার ঝামেলা ছাড়াই আমাদের এই খাস্তা কচুরিটা তৈরি হয়ে যাবে। এইভাবে একবার পেঁয়াজের কচুরিটা তোমরা ট্রাই করে দেখো। একবার খেলে তোমরা বারবার খাবে, এতটা খেতে ভালো হয় এই কচুরিটা। আমার কচুরিগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা হালকা গরম হবে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হবে। হালকা গরম হলে আমি ওই কচুরিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে কচুরিগুলো উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে কচুরিগুলো ভীষণ খাস্তা হবে খেতে। দেখেই বুঝতে পারছো যে কতটা খাস্তা দেখতে লাগছে আর ওগুলো কতটা ফুলে উঠেছে। ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর কচুরিগুলো দেখেই মনে হচ্ছে না খুব লোভনীয় হয়েছে খেতে। দেখো কচুরিগুলো আমি বেশ ভালো করে লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বিকালবেলা স্ন্যাক্সের মধ্যে যদি তোমরা কিছু ট্রাই করতে চাও, আমি বলবো একবার অন্তত এই পেঁয়াজের কচুরিটা বাড়িতে ট্রাই করে দেখো। খেতে অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এবার কচুরিগুলো তুলে আমি সসের সাথে সার্ভ করব। আর তার সাথে এই কচুরির সাথে যদি একটু ভাজা কাঁচা লঙ্কা তোমরা ভেজে খাও, তাহলে জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো কচুরিগুলো আমার সব তৈরি হয়ে গেল। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।